হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি কোনো প্রকার স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। কারণ আজকে তোমাদের সামনে আমি WBSSC গ্রুপ সি যে এক্সামটি তোমরা দিয়েছো গত রবিবার, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যে তোমাদের যে সম্পূর্ণ মোট কত নম্বরে পরীক্ষা হবে, তোমাদের সেভ স্কোর কত, কত নম্বর পেলে তোমরা এই চাকরিটি পাওয়ার যোগ্য, তোমাদের কি কি ফর্মালিটিস আছে এই টোটাল রিক্রুটমেন্টে, আর তোমাদের কাট অফ কত যেতে পারে, সমস্ত বিষয় নিয়ে তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব। যে তোমাদের এই রিক্রুটমেন্টটি যে প্রসেসিং চলছে, এটি কত দিনের মধ্যে তোমাদের জয়েনিং করাবে, কত দিনের মধ্যে এই রিক্রুটমেন্টটি টোটাল যে প্রসেসিংগুলো আছে সেগুলো সম্পূর্ণ করবে, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। দেখো, প্রথমে তোমাদের সামনে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের মোট কত নম্বরের পরীক্ষা। দেখো, তোমাদের মোট পরীক্ষা হচ্ছে কিন্তু 100, হ্যাঁ। আর প্রথমে তোমাদের যে কাট অফটি বেরোবে সেটি হচ্ছে 75 নম্বরের কাট অফ বেরোবে। তারপরে তোমাদের এই 75 নম্বরের পরে তোমাদের হবে টাইপিং টেস্ট, তারপরে হবে ইন্টারভিউ, এবং তারপরে ফাইনাল যে মেরিট তা কিন্তু বের হবে। এখন সেই সমস্ত বিষয়গুলি তোমাদের সামনে আমি তুলে ধরছি, মনোযোগ সহকারে দেখো, বিন্দুমাত্র স্ক্রিপ্ট না করে। তোমরা যে গত রোববার পরীক্ষাটি দিলে, সেই পরীক্ষাটি দিলে 60 নম্বরের। আর এরপরে যে সমস্ত ব্যক্তিরা চাকরি করতো আগে, তারাও তো পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য একটা এক্সপিরিয়েন্সের জন্য তাদের 5 নম্বর এক্সট্রা দেওয়া হবে, যেটা কিন্তু আমরা ফ্রেশ ক্যাটাগরি যারা আছি তারা কিন্তু পাবো না নাম্বারটা। আর হচ্ছে একাডেমি, হ্যাঁ, তোমাদের যে মাধ্যমিকে যে তোমরা নাম্বারটি পেয়েছিলে, তোমরা যদি 60 অর্থাৎ 60% নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু 10-এ 10 পাবে। আর হচ্ছে টাইপিং, হ্যাঁ, টাইপিং এর জন্য তোমাদের থাকবে 15 নাম্বার, ওই মিনিটে মোট 20খানা ওয়ার্ড লিখতে হবে। আর ইন্টারভিউ থাকবে 10, মোট সর্বসাকুল্যে মোট 100। আর তোমাদের কিন্তু প্রথমে 75-এ কাটা বের হবে, অর্থাৎ আমরা যে 60-এ পরীক্ষাটা দিয়েছি এরপরে আর 15 যোগ হবে, অর্থাৎ 5 হচ্ছে এক্সপিরিয়েন্স আর 10 হচ্ছে একাডেমি, মোট 75। এই 75-এ কাট আপ তৈরি হবে। এই কাট আপের মধ্যে যারা থাকবে তারা পরবর্তী স্টেপ অর্থাৎ টাইপিং এর জন্য সিলেক্ট হবে, এবং টাইপিং পাস করার পর তাদের 10 নম্বরের ইন্টারভিউ হবে, দিয়ে তারপরে ফাইনাল মেরিট 100-র মধ্যে হবে। এবার আসবো তোমাদের একাডেমিক বিষয়টা। দেখো, একাডেমিক মার্ক যেভাবে তোমাদেরকে দেয়া হবে সেটা হচ্ছে যাদের 60% নাম্বার আছে, অর্থাৎ 60% অ্যাবভ মাধ্যমিকে, তারা 10-এ 10 পাবে। আর যাদের 50% থেকে 60% নাম্বার আছে মাধ্যমিকে, তারা পাবে 8 মার্ক। আর যারা 50%-এর নিচে আছে তারা পাবে 6 মার্কস। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারছি যে সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিকে একাডেমিক স্কোর ভালো আছে তারা কিন্তু ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে। এবারেই আসবো আমরা টোটাল বিষয়ে। দেখো, তোমাদের যে পরীক্ষা হয়েছে 60-এ, অনেকেই বলছো যে প্রায় 55+ স্কোর আছে। আর তোমাদের যে একাডেমিক যদি ভালো থাকে তাহলে তোমরা 55 আর 10 অর্থাৎ 65 নাম্বার কিন্তু তোমরা আরামসে পেয়ে যাচ্ছ। 55 আর 10 65 কিন্তু তোমরা আরামসে পেয়ে যাচ্ছ, হ্যাঁ। আর এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর কিন্তু কারা পাচ্ছে? এক্সট্রা যারা আগে পড়াশোনা, মানে আগে যারা চাকরিটা করতো, কোনো কারণবশত তারা বাদ গেছে, তারা কিন্তু যে 5 নম্বর তা কিন্তু তারা পাবে এক্সপিরিয়েন্সের জন্য। তাহলে তাদের কিন্তু একাডেমিটা খুব একটা ভালো নেই, হ্যাঁ। বর্তমানে আমরা দেখি ঘরে ঘরে মাধ্যমিক পাস, তাও 60% অ্যাবভ। কিন্তু যারা গ্রুপ সি গ্রুপ ডি এর চাকরি করতো সেই সময়টায় কিন্তু এত পরিমাণ ফার্স্ট ডিভিশন বা 60% নাম্বার, 75% নাম্বার কিন্তু এত পরিমাণ ছিল না। যারা চাকরি করতো তারা বেশিরভাগই সেকেন্ড ডিভিশন অথবা ফার্স্ট ডিভিশন, খুব রেয়ার ছিল। অর্থাৎ এই দিক থেকে কিন্তু তোমরা একটু এগিয়ে আছো, হ্যাঁ। একাডেমিক দিক থেকে তোমরা যে 10 পাবে তারা কিন্তু 8-6 এইভাবেই পাবে। তার মানে তোমরা কিন্তু এখানে 2-3 নাম্বার এগিয়ে যাচ্ছ, তারা যতই এক্সপিরিয়েন্সে নাম্বার পাক না কেন। যে ফ্রেশ ক্যাটাগরি আছো বা ফ্রেশ ক্যান্ডিডেট আছো তাদের জন্য বলছি। এবার আসবো আমি তোমাদের যে কাট অফ তা কত যেতে পারে
তোমাদের সেভ স্কোর কত হবে, এই সমস্ত বিষয় নিয়ে মনোযোগ সহকারে দেখো। দেখো আমি তোমাদের জন্য কাট অফ ইউআর 54 থেকে 56, ওবিসি 52 থেকে 54, এসসি 48 থেকে 50, এসটি 45 থেকে 47, ইডাব্লিউএস 42 থেকে 44 করেছি। আর এর কাছাকাছি থাকবে আশা করা যায়। আর দেখো তোমাদেরকে একটা কথা বলি, যে যে সমস্ত ছেলেমেয়েরা 60-এর মধ্যে, ফ্রেশ ক্যান্ডিডেটের উদ্দেশ্যে আমি বলছি, 60-এর মধ্যে 55+ স্কোর করেছো আর তোমাদের যদি মাধ্যমিকে 60% অ্যাবভ নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমরা একদিক থেকে এগিয়ে গেছো। কারণ 55 আর 10 65 নাম্বারটা কিন্তু তোমরা একদম অ্যাকুরেট পাচ্ছ। আর এখানে যারা ওল্ড আছো তাদের উদ্দেশ্যে আমার, যে তারা যদি 50+ নাম্বারও করে থাকো, তার জন্য তারা এক্সট্রা 5 পাচ্ছে, অর্থাৎ 55, আর 8 হচ্ছে তারা একাডেমিক পাচ্ছে, তাহলে 55 আর 5 60 63। তার মানে কিন্তু দেখো তোমরা কিন্তু দুজনই প্রায় কাছাকাছি, মানে দুটো ক্যাটাগরির কথাই আমি বলছি। এর থেকে কিন্তু একটা জিনিস মাথায় রাখো, যে কাট অফ কিন্তু এসএলএসটিতে যেভাবে গিয়েছিল অতিরিক্ত বেশি, এইবার কিন্তু যাওয়ার সম্ভাবনা নেই। আর ওল্ড যারা আছে তারা কিন্তু খুব একটা বেশি নয়, 550 কাছাকাছি এরকম আছে, অর্থাৎ কিন্তু তোমাদের কিন্তু ভ্যাকেন্সি 2900 সামথিং। তার মানে কিন্তু এবার কিন্তু তোমাদের একটা চান্স আছে, যে ফ্রেশ ক্যান্ডিডেট আছো তাদের উদ্দেশ্যে বলছি। অনেকেই বলছে কাট অফ যা আছে, মানে কাট অফ হাই যাবে, 60+ যাবে, এই সমস্ত কথা। আমি বলছি 60+ কিন্তু কাট অফ যাবে না, হ্যাঁ 60 থেকে অনেকই কম যাবে। আর আমি তোমাদের যে কাট অফটি প্রোভাইড করছি এমনই যাবে, এর থেকে খুব একটা বেশি পরিবর্তন হবে না। ইউআর যারা মোটামুটি 55 কাছাকাছি নাম্বার আছো, তাদের উদ্দেশ্যে আমি বলছি তোমরা কিন্তু সেফ স্কোরের মধ্যে আছো। আর যদি তোমাদের মাধ্যমিকে 60% অ্যাভাব নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমরা এখনই টাইপিং এর জন্য মন দিয়ে প্র্যাকটিস করো, কারণ তোমাদের কিন্তু মিনিটে 20খানা ওয়ার্ড তুলতে হবে, এই কথাটা যেন মাথায় থাকে। আশা করি তোমরা ভিডিওর মূল বিষয়বস্তু সবই বুঝতে পেরে গেছো, যে তোমাদের যে এক্সাম তোমরা 60 নম্বরে দিয়েছো, এরপরে তোমাদের 5 নম্বর যে থাকবে সেটা হচ্ছে ওল্ড যারা ছিল তারা এক্সপিরিয়েন্সের জন্য পাবে, আর 10 নম্বর একাডেমিক পাবে, অর্থাৎ 75। এই 75-এ কিন্তু তোমাদের কাট অফ তৈরি হবে। আর তারপরে যারা এই 75-এর মধ্যে কোয়ালিফাই করবে, তারপরে 1 মিনিটে 20টা টাইপিং টেস্ট হবে, তার জন্য কিন্তু তোমাদের নাম্বার বরাদ্দ থাকবে 15, এবং তারপরে থাকবে 10 কিসে, সেটা হচ্ছে ইন্টারভিউ দিয়ে, তারপরে টোটাল 100-এর মধ্যে তোমাদের ফাইনাল মেরিট বার হবে। আমি তোমাদেরকে আবারও বলছি, যে যেই 5 নম্বরটা তারা এক্সট্রা পাচ্ছে, সেই বিষয়টা নিয়ে তোমরা অতটা ঘাবড়ানোর কিছু নেই, কারণ তোমাদের কাছে এখানে তিনটে জায়গা আছে। প্রথম একটা জায়গা, সেটা হচ্ছে তোমাদের যে একাডেমি, তোমরা কিন্তু একাডেমিতে অনেকটা এগিয়ে আছো তাদের থেকে, সেখান থেকে তোমরা কিন্তু 2-4 নাম্বার এক্সট্রা ক্যারি করতে পারছো। তারপরে হচ্ছে তোমাদের কাছে আরো একটা প্লাস পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে টাইপিং টেস্ট। আমরা অনেকেই জানি যে টাইপিং, এখনকার বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা টাইপিং এ অনেকটাই এক্সপার্ট, তাই এই দিকে তোমরা কিন্তু একটু এক ধাপ এগিয়ে আছো। আর আসবো হচ্ছে এক্সামে, তোমরা নতুন ক্যান্ডিডেট যারা আছো, যারা বর্তমানে এই গতানুগতিক যে কম্পিটিটিভ এক্সাম চলছে সেই সমস্ত বিষয়ের মধ্যে আছো, তারা সবাই মোটামুটি যারা পড়াশোনার মধ্যে যুক্ত আছো ভালোভাবে, তারা কিন্তু সবাই প্রায় 55+ স্কোর করে এসছো। আর যতই কোশ্চেন শিট সহজ হোক না কেন, এই 55+ স্কোর করার জন্য কিন্তু যে ধারাবাহিকতা, পড়াশোনার প্রতি যে ধারাবাহিকতা, সেটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্ট করে। আর যেনারা মানে চাকরি থেকে বাদ গেছেন কোনো কারণবশত, তাদের কিন্তু যে ধারাবাহিকতাটা, সেটা কিন্তু নানান কাজের মাধ্যমে তারা কিন্তু ছিল না, এই দিক থেকে কিন্তু তোমরা এগিয়ে আসো। যাই হোক, আশা করি ভিডিওর মূল বিষয়বস্তু সম্পর্কে তোমরা অবগত হয়েছো। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি সম্পর্কে কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়েছি, সেখানে আমি চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট সহ বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল, ফ্রি মেটেরিয়াল প্রোভাইড করে থাকি।